লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপড়াগাছা ইউনিয়নের চর বাদাম গ্রামে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের জমি দখলের অভিযোগ ওঠে। চরবাদাম বান্দেরহাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ছোট ভাই আবুল কাসেম, সিদ্দিকুল্লাহ, আবুল কালাম ও হেলাল সহ ভাইয়েরা জমি বুঝতে পেরে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘোরেন। পিতা তাদেরকে দেওয়া প্রায় ৩০ বছর ভোগ দখলে থাকা তাদের এ সম্পত্তির সকল কাগজ পত্রাদি ও দলিলপত্রের তথ্য শনিবার দুপুর দিকে তারা গণমাধ্যম কর্মীদের অবহিত করে। স্থানীয় সূত্র ও সরজমিনে গিয়ে দেখা যায় বড় ভাই আবুল হোসেন ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজের মেয়ের জামাইকে দিয়ে ছোট ভাইয়ের সম্পত্তি দীর্ঘদিন দখল করে খাচ্ছে। এ সময় ছোট ভাই আবুল কাসেম প্রতিবাদ করলে তার মেয়ের জামাইয়ের ক্ষমতা দেখান। এটা ভিত্তিহীন কথা, এটা মধ্যে কোনো ভিত্তি নেই এই কথাবার্তা। উনি অমূলকভাবে আমাদেরকে হাও প্রতিপন্ন করার জন্য, আমাদের মান সম্মান নষ্ট করার জন্য উনি এই কথাগুলো বলছেন, এবং মিডিয়াতে দিয়েছে। মিডিয়াতে দেওয়াটা আমাদের অনেক ক্ষুণ্ণ হয়েছে। এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করি এবং তীব্র নিন্দা জানাই ওনার এই প্রতিবেদনটা ছাপানোর জন্য। এটা আমাদের বাবা মারা যাওয়ার আগে আমাদের সবাইকে দলিল করে দিয়ে গেছে। এখন আমরা দলিল সূত্রে মালিক, ওয়ারিশ সূত্রে মালিক না। এই সম্পত্তিটা যখন আমরা দলিল নিয়ে যখন ঘাটাঘাটি করার পরে যখন মাপলাম, দেখলাম যে আমাদের ভিতরে দলিল হিসাবে আমাদের ভিতরে জমি নেই। এই জমিটা তখন বড় ভাই সহকারে, উনি সহকারে আমাদের বিরুদ্ধে যে উনি যে লিগেশন করছে উনি সহকারে আমরা তখন সিদ্ধান্ত হয়েছি যে আবার পুনরায় সব জমিটা মাপহুম। এবং ওনার পক্ষ থেকে এক আমিন ছিল, আমাদের পক্ষ থেকে 2টা আমিন ছিল, 3জন আমিনে মাফি এটা সীমানা নির্ধারণ করছে। তো ওনার ভিতরে 6% জমি বেশি পাওয়া গেছে। এবং ওনার সাক্ষাতে, ওনার উপস্থিতিতে, ওনার আমির এবং এলাকার গণ্যমান্য বাজার সেক্রেটারি সহকারে, অন্য এলাকার গণ্যমান্য লোক সহকারে ওই সীমানা ফিলার দেওয়া হয়েছে। সীমানা ফিলার দেওয়ার পরে এটা 5 মাস ছিল। এর ভিতরে যে আমরা ওইদিকে আসা যাওয়া করি নাই, আমরা খেয়ালও করি নাই, কিন্তু এই ফিলারগুলো সম্পূর্ণ গায়েব করে ফেলাইছি, উঠে ফেলাইছি। এখন আমাদের যখন নজর আসছে যে ফিলারগুলো উঠে ফেলাইছে, এখন আমরা পুনরায় যখন ফিলারগুলো দিতে গেছি তখন উনি আমাদের সাথে অনৈতিক আচরণগুলো করছে এবং সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদেরকে বরঞ্চ উনি উল্টে আমাদেরকে মারধর করার জন্য আগায় আসছে এবং অকথ্য ভাষা গালিগালাজ করছে উনি, যেটা নাকি ওনার মুখে শোভা পায় না। এই ধরনের গালিগালাজ করছে উনি আমাদেরকে। এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং এটা প্রতিবাদ জানাই। আমরা এটার প্রতিকার চাই। আচ্ছা, এই যে উনি যে এই সাংবাদিকের কাছে প্রতিবেদন করলো ওনার ছেলে সন্তান নাই, তাই বলে আপনারা ওনার উপরে হামলা করছেন বা ওনাকে জায়গা দিচ্ছেন না, এটা কতটুকু সত্যি? এটা 100তে 100% মিশা কথা। জি, উনি বরঞ্চ উনি আমাদের উপরে অত্যাচার করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমরা ওনার বড় ভাই হিসাবে যতটুকু সম্মান করা দরকার এর সাথে বেশি সম্মান করতেছি। ওনার সম্পত্তিগুলো সবগুলো কি ওনার নামে না ওনার ওয়াইফ ছেলে মেয়েদের নামে? উনি ওনার সম্পত্তি যতটুকু সম্পত্তির মালিক হয়েছে উনি সম্পূর্ণ সম্পত্তিগুলো তার ওয়াইফ এবং তার ছেলে মেয়েদের নামে রেজিস্ট্রি করে দিই। ওনার ছেলে নাই, ওনার মেয়েদের নামে রেজিস্ট্রি করে দিছে না। এখন ওনার একটির সম্পত্তিও নাই, এরা মেয়ে মালিক এবং তার ওয়াইফ মালিক। আচ্ছা, ধন্যবাদ। এরপরও তাদের জমি বুঝে পেতে গত 1 বছর ধরে সমাজের বিভিন্ন স্থানীয় জনপ্রতিনিধিদের ধর্ণাধারেও কোনো সুরাহা পাননি। স্থানীয় এক ব্যক্তি বলেন তারা ওই সম্পত্তির ভাই ভাই দ্বন্দ্বে আছে। সম্পত্তি নিয়ে ওই সম্পত্তির অনেকবার আমিন দিয়েও মেপে দেওয়া হলো, কিন্তু বড় ভাই আবুল হোসেন তারপরও দখল করেই খাচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত বড় ভাই আবুল হোসেনের সঙ্গে দেখা হলে অনেকে দহরম মহরম দেখিয়ে আবুল কাসেম, আবুল কালাম, সিদ্দিকুল্লাহ ও হেলালে এরা ছোট ভাই, ওরা যা করতে পারে তা যেন করে, তাদেরকে আমিও দেখে নেব এবং এ বলে তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার জ্যাঠা যে নিউজ করাইছে যে আপনি তো ওনার ভাতিজা নাকি? জি। তো উনি যে নিউজ করাইছে যে আপনারা ওনাকে মারতে গেছেন, হ্যাঁ হামলা করছেন, ওরা এটা কতটুকু সত্যি? একদম মিথ্যা কথা। আমি ব্যক্তিগতভাবে ব্যবসা করি বাজারে, আমি ওখানে ছিলাম না কালকে। ছিল যারা আমাদের বাচ্চা ছাড়া। কখনো কি ওনার সাথে আপনাদের কারো ঝগড়া বিবাদ এরকম কিছু হয়েছে কি? না, এরকম কোনো কিছুই হয়নি, কখনো হয়নি। তাহলে উনি যে বললো যে ওনার উপরে আপনারা হামলা করছেন, ওনার ছেলে সন্তান নাই, এটা মিথ্যা কথা বলছে উনি। উনি মিথ্যা কথা বলছে না? আচ্ছা, আমরা ধন্যবাদ। এদিকে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।